তিনি রাখাল রাজার মতো টেনে নিয়ে আসছেন। আমাদের সংগ্রামী নেতা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের আহ্বায়ক জনাব আবু লায়াস মুন্না ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের বাংলাদেশ যুব সমাজের আইকন, যুব রাজনীতিতে ধীরে ধীরে যিনি বাংলার প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন এবং ঘরে ঘরে নিজেকে শ্রমিকের আদর্শ নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের সিলেট চোনারঘাটের কৃতি সন্তান, যিনি গত নির্বাচনেও ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আগামী নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন আমাদের শ্রমিক মুক্তিযুদ্ধের সংগ্রামী আহ্বায়ক জনাব রাশেদুল ইসলাম খোকন। এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দ, আমাদের যুব মুক্তিযুদ্ধের সংগ্রামী আহ্বায়ক যিনি কিশোরগঞ্জ থেকে গত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন আমাদের সকলের প্রিয়ভাজন জনাব আব্দুল আওয়াল সাহেব। উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি নাম বললে এখানে অনেক সময় নষ্ট হয়ে যাবে। যাদের নাম বলতে পারি নাই তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শুধু আজকে যারা চিঠি পেয়েছেন আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, আমাদের মুক্তিযুদ্ধের কান্ডারি জনাব আবু লায়াস মুন্না ভাই এবং আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি দিনরাত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অক্লান্ত পরিশ্রম করে এবং আমাদের মুক্তিযুদ্ধের উর্দু ইউনিট এবং আমরা যারা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছি তাদের সাথে পরামর্শক্রমে নির্বাচনকে সামনে রেখে ওনারা যে রুটম্যাপ তৈরি করছেন, ওনারা যে নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনাগুলো আপনারা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। আপনাদের এই প্রচার কার্যক্রমের জন্য একটি গাইডলাইন গতকালকে চূড়ান্ত করা হয়েছে, যেখানে উল্লেখ করা আছে আপনাকে চিঠি দেওয়ার পর আপনি কিন্তু আগামী 7 দিন অথবা 3 দিন 5 দিনের মধ্যে আপনি স্ব এলাকায় সংবাদ সম্মেলন করতে হবে। কারণ আমরা মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটার একটি জ্বলন্ত উদাহরণ কিন্তু এই সংবাদ সম্মেলন। আপনি যদি প্রত্যেকটি আসনে এই সংবাদ সম্মেলনের কার্যক্রমটি ত্বরান্বিত করেন তাহলে কিন্তু সারা বাংলায় এটা প্রচারিত হয়ে যাবে যে মুক্তিযুদ্ধ আটকা বেঁধে নির্বাচনের জন্য মাঠে নামছে। ইনশাল্লাহ এই পরিবর্তনের সময়ে যদি আমরা ডোর টু ডোর ওয়ার্ক করতে পারি, মানুষের মন জয় করতে পারি, এই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমরা নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।